নদীর সতেজ মাছগুলো দেখতে যেমন সুন্দর হয় তেমনি খেতেও কিন্তু অনেক স্বাদ হয়। তো আমাদের বাড়ির সামনে নদী আর বিল যে আছে সেখান থেকে ধরা মাছগুলো আমরা সকালবেলা যে কিনে নিয়ে এসেছিলাম। আর মাছগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছো সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা। তো 2-3 দিন আগে আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম, তখন শ্বশুরবাড়িতে যে আমরা মাছ কিনবো আর একদম নদীর টসটসে মাছ পাওয়া যায় এই নদীতে। মানে নদী বলতে এখানে বিল আর নদী দুটোই আছে। আর বৃষ্টির পানিতে এবং পাহাড়ি ডলে দুটাই ভরে বন্যা হয়ে গেছে, মানে একদম বন্যার মতন। এই দেখেন কতগুলো নৌকা, আর এই নৌকা দিয়ে কিন্তু মাছ ধরে জেলেরা। আর এখানে এই দেখেন এক জেলে মাছ ধরে নিয়ে এসেছে। আর আমরা সকাল 6টার সময় যে অপেক্ষা করতেছিলাম মাছ কেনার জন্য, কারণ অনেক মানুষ সকালবেলা উঠে এই রাস্তায় দাঁড়ায় থাকে মাছ কেনার জন্য। ওই যে আমাদের বাড়ি আর সাথেই হচ্ছে আমাদের রাস্তা, তো এখানে সবাই এসে দাঁড়িয়ে থাকে মাছ কেনার জন্য। আমাদের মতো আরেকজন পাইকার এসেছে, আরও অনেক মানুষ। আমরা তাড়াতাড়ি আসছি তো এর জন্য মানে তো আমরা চিন্তা করছি প্রথমে মাছগুলো নিব একদম টসটসে, মানে লাফালাফি করে এমন মাছ নিব। আর এই মাছগুলো খেতে কিন্তু খুবই অসাধারণ। তো এই যে একজন নিয়ে আসছে, এই মাছগুলো হচ্ছে পাঁচমিশালি মাছ, এখানে বড় মাছ ছোট মাছ সব মিক্সড করা আছে। তো আমার তো এই মাছগুলো দেখতেই ভালো লাগতেছে, খেতে তো আরও বেশি ভালো লাগবে, কারণ আমরা চাষের মাছ সবসময় বাইরে থাকি, মানে ঢাকা শহরে থাকি, চাষের মাছ খাই। আর চাষের মাছগুলো কিন্তু এত মজা হয় না। আর এই নদীর মাছগুলো কিন্তু খেতে খুবই মানে মজা। আর এই নদীর মাছগুলো একটু দাম বেশি নেয় এই চাষের মাছের চেয়ে, তবে দাম যত বেশি হোক না কেন খেতে কিন্তু খুবই মজা। তো আমরা অপেক্ষা করতেছিলাম আর কিছু মাছ কিনবো। এরপর আরেকজন কিছু মাছ নিয়ে আসলো। আর এই মাছগুলো আমার সবচেয়ে পছন্দের মাছ, কারণ এখানে মনে করেন টাকি মাছ, বাইম মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, গৌতম মাছ, মানে অনেক রকম মাছ মিক্সড করা। আর এই মাছগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা। আর সবচেয়ে আমার এই পরের মাছগুলো বেশি ভালো লেগেছে। দেখেন মাছগুলো কেমন লাফালাফি করতেছে। আমার মতো মনে হয় সবাই এই নদীর মাছগুলো খুবই পছন্দ করে। এরপর দামাদামি করে আমরা মাছগুলো কিনে নিলাম। মাছগুলোর সাথে কিন্তু কাঁকড়াও এসেছে। আর আমার ছেলে তো কাঁকড়া দেখে বলতেছে আম্মু এগুলো কি, কারণ সে কখনোই কাঁকড়া দেখে নেয়। আর দেখেন মাছগুলো কত সুন্দর, একদম তাজা মাছ। বাড়িতে গেলে একমাত্র আমরা এই তাজা মাছগুলো খেতে পারি। তো যখনই আমরা বাড়িতে যাই তখনই এই মাছগুলো আমরা কিনে নিয়ে আসি। এই দেখেন সাথে কিন্তু আমরা 4টা বোয়ালও পেয়েছি, আরও পেয়েছি রুই মাছ, কালবাউস মাছ, বাটা মাছ। আর এই মাছগুলো ছোট হলেও কিন্তু খেতে অনেক মজা লাগবে, কারণ যেহেতু নদীর মাছ। আর নদীর মাছে কিন্তু অন্যরকম একটা টেস্ট। আর সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে চিংড়ি, তো অনেকগুলো চিংড়ি মাছও পেয়েছি। সেই মাছগুলো দেখে তো আমার খুবই ভালো লাগতেছে। আর দেখেন পুঁটিগুলো অনেক ভালো, মানে সব মিলে সব মাছগুলোই আমার কাছে খুব পছন্দ হয়েছে, যা বলার বাইরে। আমরা যেহেতু বাইরে থাকি সেই মাছগুলো মানে পাই না, বাড়িতে গেলে একমাত্র সব মাছ তো কিনে নিয়ে আসলাম। এখন কাটার পালা, আর আমার তো একা কাটা সম্ভব না, আমার শাশুড়ি তো ব্যস্ত, সে রান্নাবান্না করতেছে। তো আমি একা কাটবো কীভাবে? তো পাশেই আমার যেটা তো যা ছিল, উনি বললো আসে না ভাবি আমি কেটে দিই। তো আমার ওই যা আর আমি দুজনে মিলে মাছগুলো কাটতেছিলাম আর গল্প করতেছিলাম। একসাথে মাছ কেটে গল্প করার মধ্যেও অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, ভালো লাগে। তো ওই আমার যাটা অনেক মানে ভালো মাছ কাটতে পারে, সে দ্রুত মাছ কাটতেছিল এবং সে মানে এক সাইড থেকে মাছ কাটতেছিল, আবার বলতেছে আমি পরিষ্কার করে দিই। তো উনি পুঁটি মাছগুলো আগে কেটে ফেলেছে, কেটে বলতেছে আমি আগে পরিষ্কার করে দিই। এই দেখেন পাশে একটা বিড়াল বসে আছে কিছু মাছ খাওয়ার জন্য। আমি বলতেছি অপেক্ষা করি, একটু পরে খা, আমি মাছগুলো আগে কেটে নেই। বাড়িতে গেলে বিড়ালদেরও ভালোভাবে দেখতে পারি, তারাও মাছের জন্য অপেক্ষা করে। তো আমাদের মাছগুলো দুজনে কাটতেছি, তাই এত সময় লাগে নাই। তো একা কাটতে গেলে অনেক সময় লাগতো। এরপর আবদুল্লাহ এবং আবদুল্লার বাবা এসে বসলো, দুজনে দেখতেছে আমরা কতটুকু মাছ কাটতেছি, মানে তাড়াতাড়ি পারবো কি না, কারণ বেশি দেরি হলে মাছগুলো নষ্ট হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমার মাছ কাটা শেষ এবং ধুয়ে পরিষ্কার করাও হয়ে গেছে। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।